সুন্দর একটি বাংলাদেশকে পথ দেখানোর নতুন একটা স্যাম্পলিক আকারে আমরা স্পষ্টত বলি সেখানে দরকার ছিল যেভাবে যে মাপে যাদেরকে কার্ড দেওয়া হয়েছিল পুলিং যে অনুযায়ী সমান মানে সব প্রার্থীর তথ্য নিয়ে তাদেরকে অ্যাক্সেস দেওয়া সেটি না করে বরং বেশ কয়েকটি আরও কয়েকটি সেন্টারে ছাত্রদলকে দেওয়া হয়েছে। এটি আমরা এখন কনসার্ন জানিয়েছি, আমরা ইতিবাচকভাবে অফিসিয়াল ফরম্যাটে কনসার্ন জানাচ্ছি। নির্বাচন কমিশনের ব্যবস্থায় আমরা এটা ভালোভাবে দেখবো, এরপরে যদি ব্যবস্থা না নেই নীরব থাকে তাহলে বুঝবো যে আন্দোলন দেখেছি। নির্বাচন কমিশন এবং প্রশাসন তাকে সুযোগ দিতে চায়, এটা আমরা কখনোই আশা করি না। আমরা ইতিবাচকতা আশা করি, আমরা অভিযোগ দিতে চাই না। আমরা শিক্ষার্থীদের জন্য সবাই মিলে একটা ডেমোক্রেটিক পরিবেশ নিশ্চিত করতে চাই। থ্যাংক ইউ। দর্শক, ভোট দিয়ে কিন্তু কথা শেষে এইখানে অবস্থান করছেন শিবিরের যিনি জিএস প্রার্থী ফরহাদ হোসেন, তিনি কিন্তু কথা বলছিলেন, আমরা দেখলাম। দর্শক, তিনি কিন্তু এই হলেই অবস্থান করছেন এবং তিনি কিন্তু তার দর্শক ভাই আমরা দর্শক, আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন যে কেন্দ্র, সেই কেন্দ্রের ভোটের পরিস্থিতি। এখন কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন ভোট দিয়ে এই যে শিবিরের জিনিস দর্শক, এখানে কিন্তু কথা বলবেন শিবিরের যিনি জিএস প্রার্থী অর্থাৎ এস এম ফরহাদ হোসেন, তিনি কথা বলবেন। আমরা আপনাদেরকে কথা শোনানোর চেষ্টা করব। এটা কি ভাই 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 পেছনে আপনাদের ক্যামেরা ভাই বসেন, ভাই বসেন, আপনারা বসেন একটু ভাই ব্যাগ এই ভাই বসি, ভাই সবাই বসে ভাই এটা একটু দেন, পড়ে যাবে ভাই, এটা একটু ধরেন পাশ থেকে এই সামনে একটু ভাই বসে ভাই, একটু ওয়েট ভাই, ভাই এটা একটু দেন ভাই, মাইক্রোফোন ভাই এটা একটু দেন না এই বসেন না, তারা আছে না এসিয়াম ভাই, বসেন আমি ব্যস্ত ভাই, একটু পরে কথা বসেন ভাই, বসেন এই ভাই, বসেন বসতে হবে ভাই, বসতে হবে না আপনারা ভাই, বসতে হবে ভাই,
ভাই এত বড় ব্যাগ এটা দেন ভাই একটু বসতে হবে শুরু করুন ভাই শুরু করবো সবার রেডি এই পাশে ক্যামেরা আছে, বসতে হবে, এই পাশে বসতে হবে। ওকে ভাই শুরু করছি ভাই জায়গাটা এখান দিয়ে জি ভাই ওকে আপনার রেডি ভাই শুরু করবো এই আপনি এই আপনার লাইন পাই নাই নিচে পড়ছে কিছু একটা নিচে 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 ভাই পড়বে পড়বে ভাই পড়বে ভাই বলেন শুরু করুন নির্বাচনের পরিবেশ নিয়ে আপনার কি ওকে শুরু করতেছি ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বেশ লম্বা সময় জুড়ে 8টার পর থেকে বুট কালেকশন শুরু হয়েছে এখন বুট কাস্ট 9:44 বাজে এখন পর্যন্ত বুট গ্রহণ শিক্ষার্থীদের রেসপন্স অনাবাসী শিক্ষার্থীদের আগমন নারী শিক্ষার্থীদের যারা বাইরে থাকেন তাদেরও আগমন সব কিছু সন্তোষজনক ছিল এবং শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই আসছে সবাই ভোট দিচ্ছেন যার যার মতামত ব্যক্ত করছেন আমরা বেশ কিছু অসঙ্গতিও লক্ষ্য করেছি বুথের 100 মিটারের মধ্যে যেখানে লাইনে দাঁড়ানো হচ্ছে নির্বাচনের সেন্টার ভোটিং সেন্টার সেখানে 100 মিটারের মধ্যে লিফলেট বিতরণ বা এই ধরনের ক্যাম্পেইন সেগুলো নিষেধাজ্ঞা ছিল আমরা দেখছি ছাত্র দলের দিক থেকে একদম লাইনে এসে কাগজ দেওয়া এই ধরনের অব্যাহতভাবে প্রত্যেকটা সেন্টারে ঘটেছে আমরা কনসার্ন জানানোর পরও সেটা এখনো থামানো হয় নাই এভাবে এগুলো আচরণবিধির লঙ্ঘন এবং যারা লাইনে দাঁড়াচ্ছে তাদের জন্য একটি বিরক্তির কারণও বটে নির্বাচন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না আমরা জানি না এখনও সেই পক্ষপাতদুষ্ট আচরণ করছে একই সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে যে সংগঠনটি তারা অভিযোগ জানিয়েছে আপনারা দেখেছেন তাদের পুলিং এজেন্টকে বের করে দিয়ে ছাত্রদলের পুলিং এজেন্টকে অ্যাক্সেস দেওয়া হয়েছে এরকম অভিযোগ তারা দিয়েছে এটিও খুবই কনসার্নের জায়গা এই ধরনের আচরণ এবং প্রশাসন রীতিমতো আগের মতোই এখন পর্যন্ত এসব ব্যাপারে নীরব থাকছে ছাত্রদলের ব্যাপারে কনসার্ন জানানোর পরও ইমিডিয়েট যে অ্যাকশন নেওয়ার কথা ছিল সেটি না নিয়ে এখনও নীরব ভূমিকা খুবই দুঃখজনক এরপর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করব এই ডাকসু নির্বাচন আপনাদের জন্য সকল শিক্ষার্থীর জন্য যে শিক্ষার্থীরা নিজেদের মতামত ব্যক্ত করতে আসবে আপনারা যারা হলে আছেন কিংবা যারা অনাবাসিক জায়গায় যার যার বাসায় আছেন প্রত্যেকে অবশ্যই আসবেন এবং ভোট সেন্টারে এসে আপনার মতামত দিবেন পছন্দের প্রার্থীকে ভোট দিবেন এই ডাকসু নির্বাচনে আমরা যেমন করে পরিবেশ দেখাবো যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবিরোধ গড়ে তুলে বাংলাদেশ সে পথে এগাবে আমরা যদি ভালোভাবে দেখাতে পারি যে গণতান্ত্রিক প্র্যাকটিসটা ঠিকভাবে করা যায় আমরা যদি দেখাতে পারি যে কোনো অপশক্তি অপতৎপরতাকে রোধ করা যায় আমরা যদি দেখাতে প্রার্থীকে জিতিয়ে নিয়ে আসা যায় আমরা যদি দেখাতে পারি আমাদের যে প্ল্যানই থাকুক না কেন যে চক্রে যে প্ল্যানই থাকুক না কেন আমরা শিক্ষার্থীরা যার যার জায়গা থেকে যার যার অধিকার তো প্র্যাকটিস করবে অন্য কেউ এখানে বাজে প্র্যাকটিস করতে পারবে না সেটুকু দেখাতে পারলে তবেই বাংলাদেশ সে পথে আগাবে আগামী পথ চলায় বাংলাদেশ যত গুরুত্বপূর্ণ ইভেন্ট আসবে প্রত্যেকটা ইভেন্টেই সেভাবে আগাবে বলে আমি প্রত্যাশা করছি যেন শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো বাংলাদেশকে পথ দেখাতে বাংলাদেশের আগামীর যাত্রাকে পথ দেখাতে প্রত্যেকে ডাকসু নির্বাচনে আসবেন অংশগ্রহণ করবেন শিক্ষার্থীরা ভোট দিবেন এবং ভোট দিয়ে আমাদের ডাকসুর যে সত্যিকারের যে প্রত্যাশা আমাদের এবং সকলের মতামতের ভিত্তিতে প্রতিনিধি নির্বাচন করা সেটি করবেন ফলে আমরা যদি সবাই মিলে অংশগ্রহণ করি সবাই মিলে আসি যারা অন্যায় করতে চায় যারা অপতৎপরতা চালাতে চায় যারা প্রশাসনকে ব্যবহার করে তাদের দলীয় লোকজনকে ব্যবহার করে অন্য প্র্যাকটিস করতে চায় তারা নিশ্চয়ই ব্যর্থ হবে আপনারা বলছেন যে আচরণবিধি লঙ্ঘনের একটা কথা বলছেন আপনারা প্রশাসনকে জানিয়েছেন কিনা বা প্রশাসন কি বললো আমরা বারবার জানিয়েছি এখনো ব্যবস্থা নেয় নাই এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ তারাও তাদের পুলিং এজেন্টকে বের করে দেওয়ার যে ঘটনা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের পুলিং এজেন্টকে বের করে দেওয়ার যে ঘটনা সেই ঘটনায় তারা বারবার ফোন দিয়ে জানিয়েছে এখনো তারা সেই ব্যবস্থার ফিডব্যাক পায়নি এটি তারা একটু আগেও জানিয়েছে তারা এখনো ফিডব্যাক পায়নি এবং তাদের পুলিং এজেন্ট এখনো সেখানে ঢুকতে পারেনি এবং তারা সেখানে ঢুকে দেখেছে যে সংখ্যক
সব দল মিলে বা অন্যান্য প্রার্থীর পুলিং এজেন্ট মিলে যে সংখ্যক থাকার কথা সেই সংখ্যক ছাত্র দলের একারই পুলিং এজেন্ট ওখানে দাঁড়ানো, অথচ তাদেরকে আগে কার্ড দেওয়া হয় নাই, বা আগে সেই সংখ্যক যে পরিমাণ যেভাবে নিয়মতান্ত্রিকভাবে দেওয়ার কথা সেভাবে দেওয়া হয়নি। তাহলে কি করে তারা ঢুকলো এবং তাদের কনসার্নটা, ইসলামিক ছাত্র আন্দোলন বাংলাদেশের কনসার্নটা কেন নেওয়া হলো না এখন পর্যন্ত? আপনি ভোট প্রদান করেছেন, আর কত সময় লেগেছে আপনার? আপনারা কি ভাবছেন? জি, ছাত্রদল বলছে যে কোনো ফলাফল হবে সেটাই তারা মেনে নেবে। আমরা প্রশাসনের আচরণ নিয়ে এখনো শঙ্কিত। আমরা এখন অবজার্ভ করছি, লক্ষ্য করেছি কনসার্ন থানার উপর এখনো ব্যবস্থা নেয়নি। আমি জানি না প্রশাসন কতটুকু সক্ষমতা পরিচয় দিবে, তবে প্রশাসনের প্রতি অনুরোধ করব, জুলাইয়ের হাজার হাজার শহীদদের বিনিময়ে আমাদের এই ক্যাম্পাস প্রাপ্তি, জুলাইয়ের হাজার হাজার শহীদ এবং হাজার হাজার আহত গাজীর ত্যাগের বিনিময়ে আমরা এই সুন্দর ক্যাম্পাস পেয়েছি। এই গণতান্ত্রিক প্র্যাকটিস করার যে সুযোগ, যে অবারিত সুযোগ আমরা পেয়েছি, শিক্ষার্থীদের প্রত্যাশার যে সুযোগ, এই সুযোগটা আপনারা নষ্ট করবেন না। আপনারা আপনাদের শিক্ষক হিসাবে যে দায়িত্ব পালন করার কথা, সবার জন্য যেই দায়িত্ব অনুমতি নিয়ে কাজ